বল্টু তুই আমার পকেটের মধ্যে এরকম জ্বলন্ত সিগারেট দিলি কেন? স্যার আপনি তো বললেন যদি ছাড়া পাইতে চাস তাহলে আমার পকেট গরম করতে হবে। আচ্ছা বল্টু বলতো, সিনেমা আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য কোথায়? সিনেমাতে নায়ক নায়িকার ধাক্কা লাগলে গান শুরু হয়, আর বাস্তব জীবনে ধাক্কা লাগলে গালাগালি শুরু হয়। বল্টু তুই এটা কি মেস আনছস? একটা কাঠিও তো জ্বলে না। কি বলছো? আমি তো মেসের সবগুলি কাঠি একটা একটা করে জ্বালায় চেক করে নিয়ে আসছি। আচ্ছা দোস্ত, জানিস আমার দাদার এত বড় একটা গোয়াল ঘর ছিল যে গোয়াল ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে 3 দিন সময় লাগতো। আর আমার দাদার বাঁশ বাগানে এত বড় বাঁশ ছিল যেই বাঁশ দিয়া মেঘ সরাইয়া ধান শুকানো যেত। তাহলে তোর দাদা এত বড় বাঁশগুলা কোথায় রাখতো? কেন, তোর দাদার গোয়াল ঘরে। আপনাদের জন্য সুখবর, আপনাদের যমজ 2টা ফুটফুটে বাচ্চা হয়েছে। হ্যাঁ, যমজ মেয়ে বাচ্চা তো হবেই, কারণ সে পেটের মধ্যে বাচ্চা নিয়ে আশিকি 2, দাবাং 2, পাগলু 2, বাহুবলী 2, চ্যালেঞ্জ 2 সবগুলি ছবি দেখছে। ভাগ্য ভালো খোকা 420 মুভিটা দেখে নাই, নয়তো আজকে আমি শেষ। আচ্ছা বল্টু তুই চুরি করলি কেন? স্যার আমি এইবার প্রথম চুরি করছি, আর কোনোদিন চুরি করব না। আচ্ছা তাহলে 1000 টাকা দে। ঘুষ চাওয়ার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো, আমি সিবিআই অফিসার। স্যার আমাকে প্লিজ ছেড়ে দেন, কারণ আমি এই প্রথম কারো কাছে ঘুষ চাইলাম। স্যার তাহলে আমাকেও ছেড়ে দেন, কারণ আমিও এই প্রথম মিথ্যা বললাম যে আমি সিবিআই অফিসার। আচ্ছা বল্টু তুই আমাকে এটা বল, এতগুলি সিকিউরিটি থাকা সত্ত্বেও তুই ওখান থেকে কিভাবে চুরি করলি? আচ্ছা বলবো, তাহলে 1000 টাকা দেন। কেন, তোকে 1000 টাকা দিব কেন? স্যার এত সিক্রেট বিষয় আমি কখনো ফ্রিতে বলি না। বাবা বাবা, তোমার মাথায় 3টা চুল পেকে গেছে। যাবেই তো, তুই যে 3টা মেয়েকে ডিস্টার্ব করস। তাই তো বলি, দাদুর মাথার সব চুল পাকলো কেন? আপনার সমস্যা কি? আমি দূরের জিনিস খুব কম দেখি। ও আচ্ছা, আপনি কি সূর্য দেখতে পারেন? হ্যাঁ দেখতে পারি। তাহলে সূর্যের চেয়ে দূরে আর দেখার মতো কি আছে? বাবা আমি তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলছি। কি বলছিস হারামজাদা? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলছস? আমার সাথে একটু পরামর্শ করার চিন্তা ভাবনাও করলি না? কেন বাবা, তুমি যখন বিয়ে করছিলে তখন কি আমার সাথে পরামর্শ করেছিলে? বল্টু একটি মশা আর একটি হাতির তুলনা করো তো। স্যার একটি মশা হাতির গায়ে বসতে পারবে, কিন্তু একটি হাতি কখনো মশার গায়ে বসতে পারবে না। আচ্ছা বাবা, তুমি কি তোমার টাকা বাঁচাইতে চাও? হ্যাঁ অবশ্যই। তাহলে আমাকে একটা বাইক কিনে দাও। কেন, বাইক কিনে দিব কেন? কারণ বাইক কিনে দিলে জুতার ক্ষয় কম হবে, আর তোমার জুতা কেনার টাকাটাও বেঁচে যাবে। ভাই আপনার সমস্যা কি? আপনি প্রতিদিন আমার চেম্বারের সামনে দাঁড়িয়ে থেকে মেয়ে দেখেন কেন? আপনার পোস্টারে তো লেখা আছে যে মেয়েদের দেখার সময় বিকাল 5টা থেকে 6টা। হ্যালো ফ্রেন্ডস, আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে লাল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও এরকমই ধরনের নতুন এবং ফানি ভিডিওর জন্য, আর লাইক শেয়ারও করবে।